মিস্ত্রি ডাকুন, ফুটোতে একটু সিমেন্ট মেরে দিন, অঙ্ক মিটে যাবে। শুনলো না, কান ধরে মুচড়ে দিল। আর একটা বাজে অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশের ওপর নাকি একটি বাদর উঠিতেছে আবার হরকাইয়া নামিতেছে, উঠিতেছে আবার হরকাইয়া নামিতেছে। আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই অবলা জীব, গা হাত পা ছড়ে যাবে, ওকে নামিয়ে দিন না, তাই তো অঙ্ক মিটে যায়। কান ধরে মুচড়ে দিল। মোচড়াতে মোচড়াতে কান দুটোর অবস্থা হয়েছে দেখুন, একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান ঠিক মনে হয় চামড়ার ডিশ আনছে না, আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। একটা নাক দিয়েছে দেখুন, ঠিক যেন মনে হচ্ছে একটা সাঁড়াশি সামনে লটকাচ্ছে। আর আমার মতো যারা রোগা চেহারার বন্ধুরা এখানে আছেন, তারা ভালো করে জানেন যে এই রোগা চেহারার কি অসুবিধে। ভাবতে পারবে না কি কি আওয়াজ শুনতে হয়, খ্যাংরা কাঠি, ঝ্যাঁটার কাঠি, চামচিকে, বাদু। আর একটা জিনিস হয়, কোনো মহিলারা ফিরে তাকায় না। আমি কলেজে যত বান্ধবীদের দিকে তাকিয়েছি, বান্ধবীরা বলেছে চলে এত দেখ জ্যান্ত কঙ্কালটা আবার আসছে মাগো। খুব খারাপ লাগে জানেন। একদিন আমার এক পাড়ার দাদা আমায় ডেকে বললেন, শোন কাঞ্চন, এবার থেকে তোকে যদি কেউ রোগা বলে ঘুরে দাঁড়াবি, দাঁড়িয়ে বলবি ওই আমি রোগা, আমি বেশ করেছি রোগা। এইটা বলার পর থেকে না আওয়াজ খাওয়াটা একটু কমে গেল। কিন্তু ভাবতে পারবেন না, একদিন চান করে বেরিয়েছি বাথরুম থেকে, গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম, নিজেকে দেখে না চিরুনিটা ঠকাস করে মাটিতে পড়ে গেল। না না না, ভয় পেয়ে নয়, আসলে আয়নায় দেখে মনে করলাম আমার যা চেহারা আর এই চেহারায় আমি যা সুবিধে পাই, মোটা মানুষেরা তা পান না। মিলিয়ে নিন, মে জুন মাস, গরমকাল, দুপুরবেলা লু বইছে। দুপুরবেলা দেখবেন একটা মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার দেখলে কি কষ্ট হয়, ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। দেখবেন আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখবেন অফিস টাইম, ভিড় ভাড়, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল গললো না, বাঁ দিক গলাতে গেল গললো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড় বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, আমি শুধু জয় বাবা স্পাইডারম্যান বলেই জানলার রাত ধরে ঝুলে পড়লাম। তো আমার পা দিতে পা দিলাম,